যেহেতু আলেকারচর বিশ্ব রোড এলাকায় ঢাকা থেকে যে বাসগুলো আসে এখানে যাত্রী নামার পরে আপনার এমন কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা যে ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে বা ভাড়া বেশি নেওয়া হচ্ছে? এখানে হচ্ছে যেহেতু ঢাকার বাসগুলো খুবই দূরবর্তী হয়, সেই অনুযায়ী এখানে বাস নামার সংখ্যা খুবই কম। ঠিক আছে, যেহেতু এগুলা একটা মেন হাইওয়ে রোড, এটার মধ্যে দূরবর্তী বাস খুবই কম থামে। আর যেগুলো থামে এগুলোতে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এরকম সাধারণত কোনো কিছু অভিযোগ আসেনি যে ভাড়া বেশি বা কোনো কাবজাব এরকম কিছুই হয়নি। তবে লোকাল বিষয়গুলো আছে, ওগুলো নিয়ে বরাবর একটু হয়, যেহেতু ঈদের সময় ওনারাও একটু চাইয়ে নেয়, যেমন আছে জোর করতে এরকম কিছুই না, ওনারা চেয়ে নেয় যাত্রীদের থেকে আর কি। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের চিত্র আমরা লক্ষ্য করিনি। যদিও গতকাল রাতে কুমিল্লার কাবিলা এলাকায় 21শে পরিবহনে একটি বাস উল্টে 5 জন আহত হয়েছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চোদ্দগ্রাম এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং ডিবি সহ রোভার স্কাউটের টিমরাও কাজ করছে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেকারচর বিশ্ব রোড এলাকায় এখানে ট্রাফিকের কাজ করছেন এখানকার রোভার স্কাউটের জেমস। আসলে এখন তো সকাল প্রায় 11টা বাজে। এখন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাড়ির চাপ কেমন, গতকাল কেমন ছিল আর আজকে কেমন দেখছেন? গতকালের তুলনায় আজকে আরেকটু বেশি প্রভাব পড়ছে, যেহেতু ঈদের প্রায় সময়টা ঘনিয়ে আসছে, আর একদিন আছে আমাদের হাতে সময়। তো সেই অনুযায়ী গাড়ির চাপটা অনেক বেশি আমাদের লোকালের তুলনায়। যে দূরবর্তী যে বাসগুলো আছে সেগুলোর চাপ অনেক বেশি পড়তেছে। আর এখানে আমরা যদি বলি, আমরা বর্তমানে হচ্ছে আলেকারচর বিশ্ব রোডে অবস্থা করতেছি কুমিল্লার। তো এখানে হচ্ছে এমন একটা স্পট যেখানে আসার পরে মানে 3টা রাস্তা একসাথে হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি শাসনগাছা যাই, এখান থেকে শাসনগাছও জাম লেগে যাচ্ছে, কারণ